মিরসরাইয়ে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ। কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা। শুল্ক নিয়ে দর কষাকষির চূড়ান্ত সময়সীমা জানিয়ে দিলেন ট্রাম্প। বিশ্ববাজারে দাম কমল সোনার। ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে ইসরায়েলি ৫ সামরিক স্থাপনায়, রয়টার্স। সর্বশেষ জানাবো, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মির্জা ফখরুল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মিরসরাইয়ে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ। চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ, দুর্বিষহ জীবন পার করছেন অনেকে। স্রোতে ভেঙে গেছে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক, ক্ষতি হয়েছে রোপা, আমন ও সবজি ক্ষেতের। অনেক মৎস্য প্রকল্প থেকে পানিতে মাছ ভেসে গেছে, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী অনেকে। বুধবার ৯ জুলাই সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি, দুয়ারু পৌরসভার কয়েকটি ওয়ার্ড, মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের ৫ শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। গত রোববার থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকেছে। তখন থেকে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। খৈয়াছড়া খাল সংস্কার বন্ধ থাকায় পানিবন্দী হয়েছে ওই এলাকার শতাধিক পরিবার। খৈয়াছড়া এলাকার বাসিন্দারা জানান, পূর্ব খৈয়াছড়ার ভেন্ডারপাড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে আছে। এইবার অপরিকল্পিত খাল খননের কারণে এই বিপত্তি ঘটেছে। খাল খনন অসমাপ্ত রয়েছে। কিছুদিন পূর্বের ভারী বর্ষণে নতুন বাঁধ ভেঙে পানি ছুটেছে গ্রামের রুজি রুটির প্রধান অবলম্বন ফসলি জমিতে ও খেটে খাওয়া মানুষের বসতভিটায়। খালের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন না করলে আমার গ্রামের ফসলি জমি ও বসতভিটায় ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা। দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার ৯ জুলাই সকাল ৯টায় নদীর পানি রেকর্ড করা হয়েছে ৮.৩০ মিটার, যা বিপদসীমা থেকে মাত্র ৩ মিটার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, গোমতীর পানি দ্রুত গতিতে বাড়ছে এবং এখনই সতর্ক থাকার সময়। তিনি আরও জানান, গোমতীর পানি বর্তমানে ৮.৩০ মিটার উচ্চতায় রয়েছে, যেখানে বিপদসীমা ১১.৩০ মিটার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলের ও ভাঙনপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজন হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয়ে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে। শুল্ক নিয়ে দর কষাকষির চূড়ান্ত সময়সীমা জানিয়ে দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক হার ঘোষণা করে দেশগুলোতে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এই চড়া শুল্কের ব্যাপারে দর কষাকষির চূড়ান্ত সময়সীমাও জানিয়ে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের উপর ঘোষিত নতুন শুল্ক হার কার্যকর হওয়ার সময়সীমা আর পেছাবে না জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেছেন, আগামী ১ আগস্ট থেকেই এসব শুল্ক পরিশোধ করা বাধ্যতামূলক হবে এবং কোনো ধরনের ছাড় বা সময়সীমা বৃদ্ধির সুযোগ থাকবে না। মঙ্গলবার ৮ জুলাই নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে ট্রাম্প বলেন, গতকাল যেসব দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে, আজ, আগামীকাল ও সামনের কিছুদিনও সেসব চিঠি পাঠানো হবে। সবগুলোতেই পরিষ্কার বলা আছে, শুল্ক সংগ্রহ শুরু হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে। এই তারিখে কোনো পরিবর্তন আসেনি এবং আসবেও না, অর্থাৎ ১ আগস্ট থেকেই সব অর্থ পরিশোধযোগ্য হয়ে যাবে। কোনো ধরনের সময় বাড়ানো হবে না। বিশ্ববাজারে দাম কমল সোনার। অবশেষে ১০ দিন পর সোনার দাম কিছুটা কমে এসেছে দুবাইয়ে। অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে তা ক্রেতাদের মধ্যে। সকালে দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে কমেছে ৩.২৫ দিরহাম, বর্তমানে যা দাঁড়িয়েছে ৩৬৬.৭৫ দিরহামে।
বুধবার 9 জুলাই গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই দাম সর্বশেষ দেখা গিয়েছিল গত 30 জুন। গত 10 দিনের মধ্যে দাম 370 দিরহামের উপর ছিল, যা সোনার অলংকার কেনার ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের চাহিদায় বড় ধরনের প্রভাব ফেলেছিল। বর্তমান মূল্য মাত্র 1.25 দিরহামের বেশি, 30 দিনের সর্বনিম্ন 365.50 দিরহামের তুলনায়। সেই সময়টাতেই দেখা গিয়েছিল চাহিদার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। স্থানীয় একজন সোনা বিক্রেতা বলেন, ক্রেতারা শুধু চান যে সোনার দাম যেন 360 দিরহামের কাছাকাছি বা একটু বেশি হয়ে স্থিতিশীল থাকে, তাহলেই তারা আবার আগ্রহ নিয়ে বাজারে ফিরবেন। 370 দিরহামের উপরে দাম গেলে তা মানসিকভাবে ক্রেতাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। যদিও আমরা মূল্য লক ইন সুবিধা, মেকিং চার্জের ছাড় কিংবা হীরা অলংকারে বড় ডিসকাউন্ট দেই, বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হারের উপর নির্ভর করে আগামীতে দাম আরও কমতে পারে। তবে তা 360 দিরহামে নামবে কিনা তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিমালার উপর। ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে ইসরায়েলের 5 সামরিক স্থাপনায়, রয়টার্স। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেশ কিছু সামরিক স্থাপনায় সরাসরি আঘাত এনেছিল বলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। তিনি স্বীকার করেন, গত জুনে ইরান ইসরায়েলের সামরিক সংঘাতের সময় ইরানের এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে টার্গেটে আঘাত হানে। যদিও হামলার ঠিক কোন ঘাঁটি বা এলাকার ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি তিনি। তবে এটি প্রথমবারের মতো এসব হামলার আনুষ্ঠানিক স্বীকারোক্তি। ওই কর্মকর্তা জানান, খুব সীমিত কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানা হলেও সেগুলোর কার্যকারিতা অব্যাহত রয়েছে। এছাড়া সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক স্থাপনায় সরাসরি আঘাত এনেছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির এক গবেষক দল স্যাটেলাইট রাডার ডেটা বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ছোড়া 6টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর, মধ্য ও দক্ষিণ অংশে ছড়িয়ে থাকা বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানে। এদের মধ্যে রয়েছে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি। ওরেগন স্টেট ইউনিভার্সিটি জানায়, 2 সপ্তাহের মধ্যে ইসরায়েল ও ইরানের সামরিক অবকাঠামোগত ক্ষতির উপর একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রকাশ করা হবে। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মির্জা ফখরুল। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 9 জুলাই রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি, আর সর্বশেষ গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়, দেশের জনগণ নির্বাচন চায়। তাই যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। এ সময় দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল।